রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা দেখ, তো পেপারটা স্যার অলরেডি করাইছে, মানে হুম। স্যার এটা সিটি নিছে আর কি। এটার উপর সিটি দিছিলাম, একটু জ্ঞান ট্যান আছে আর কি। আচ্ছা জ্ঞান যদি থাকে, জাস্ট আমি বেসিক কথাগুলো বলে রাখতেছি। আমাদের মেইন যে সয়েলটা আছে, সে সয়েলের যে স্কেলেটনটা আছে ওইটা আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে, মানে একটা অংশ হচ্ছে সলিড, একটা অংশ হচ্ছে ওয়াটার, আর একটা অংশ হচ্ছে এয়ার, ঠিক আছে? এই এয়ার আর ওয়াটার যে অংশ থাকে এটারে আমরা বলি হচ্ছে ভয়েড। সো আমাদের বেসিক্যালি এই জিনিসটারে তিনটা ভাগে ভাগ করতে পারলাম। একটা হচ্ছে এই যে এই নিচে যে সলিড অংশ, এর যে ভলিউম সেটা বলছি ভলিউম অফ সলিড, সেটারে বিএস দিয়ে লিখতেছি। ওয়াটারের যে ভলিউম ভিডাব্লিউ, আর এয়ারের যে ভলিউম সেটা হচ্ছে ভিএ, ঠিক আছে? সিমিলারলি তাদের করেসপন্ডিং যে ওয়েট, এই সলিডের ওয়েটটা বলতেছি হচ্ছে ডাব্লিউএস। তুই এগুলো পড়ছি অলরেডি, তোরে ম্যাথ করানোর সময় ডাকলাম। আচ্ছা, এই সলিডের যে ওয়েট সেটা হচ্ছে ডাব্লিউএস, ওয়াটারের ওয়েট ডাব্লিউ, আর এয়ারের আসলে কোনো ওয়েট নেই, ডাব্লিউ এ আসলে ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? সো আমাকে যদি বলে যে ভয়েডের ওয়েট মানেই হচ্ছে সেখানে ওয়াটারের ওয়েট, কারণ এখানে কোনো এয়ার নাই। কিন্তু যদি ভয়েডের ভলিউম বলে তাহলে সেই জায়গায় এয়ারের ভলিউমও আছে, ওয়াটারের ভলিউমও আছে, ঠিক আছে? তো ওই জিনিসটাই বুঝাইছে। তাহলে আমাদের টোটাল যে ভলিউম সেটা সমান সমান কী লেখা যাবে? টোটাল ভলিউম সমান সমান লেখা যাচ্ছে এটা, যে টোটাল ভলিউম ড্র হয়ে গেল, টোটাল ভলিউম যদি বলি যে টোটাল ভলিউম ভিটি ইজ ইকুয়াল টু কি, ভলিউম অফ সলিড প্লাস ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ এয়ার। আর যদি বলি যে টোটাল ওয়েট মানে কি, যে ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার। এখানে ওয়েট অফ এয়ারটা আর আসবে না, কারণ ওয়েট অফ এয়ার হচ্ছে জিরো। আচ্ছা, এটা যদি বুঝে থাকিস। আচ্ছা, এরপরে আমাদের কিছু টার্মিনোলজি না লাগবে। একটাকে আমরা বলি হচ্ছে ভয়েড রেশিও। তো ভয়েড রেশিও কাকে বলে? ভয়েড রেশিও হচ্ছে, তুই কিছু বলতেছিস? তুই কিছু বলতেছিস? আমার স্ক্রিনটা, আমার ভিডিওটা আমি অফ করে দিই, খালি খালি কি হচ্ছে। আচ্ছা দেখ, তো ভয়েড রেশিও, ভয়েড রেশিওটা কি? ভয়েড রেশিও হচ্ছে যে আমাদের ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড, এই রেশিওটাই আমরা বলি হচ্ছে ভয়েড রেশিও। এটাকে ই দিয়ে লেখা হয়। সো ই ইজ ইকুয়াল টু হচ্ছে ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড, ঠিক আছে? এই ভয়েড রেশিওর মতোই একদম কাছাকাছি আর একটা টার্মিনোলজি আছে, এটাতে আমরা বলি হচ্ছে পোরোসিটি। তো পোরোসিটিটাকে আমরা এন দিয়ে লিখি। এই পোরোসিটিটা কি, যে ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম। আমাদের এই ভয়েড রেশিওর ক্ষেত্রে এই জায়গায় ভলিউম অফ সলিড দিয়ে ডিভাইড করছিলাম, আর এই ক্ষেত্রে আমার টোটাল ভলিউম দিয়ে ডিভাইড করা লাগবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো এখানে আছে। আর রেঞ্জ টেঞ্জ এগুলো তুই খুব ভালো করে বুঝতে পারছিস যে আমাদের এই ভয়েড রেশিও কত হতে পারে। হায়েস্ট ভয়েড আমাদের যদি জিরো থাকে তাহলে ভয়েড রেশিও জিরো হইতে পারে। আর হায়েস্ট ভয়েড রেশিও কত হইতে পারে? হায়েস্ট ভয়েড হ্যাঁ। রেশিও আসলে মানে কোনো নেই, এটা ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। হায়েস্ট ভয়েড রেশিও আমাদের ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। সো আলটিমেটলি এই যে এর যে রেঞ্জ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক থেকে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত সেটা হইতে পারে, ঠিক আছে? আর পোরোসিটি যে জায়গায় হয়, যে পোরোসিটি দেখ আমাদের জিরো থেকে একের মধ্যে হইতে হবে সবসময়। কারণ আমাদের এই ভলিউম অফ ভয়েড বাড়তে 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 যাই করুক না কেন, আমাদের একটা সময় দেখা যাবে যে এই নিচের ভলিউমের সমান হয়ে যাইতে পারে, তখন আলটিমেটলি এটা ওয়ান হবে, এইটাই। টোটাল ভলিউমের চেয়ে তোর ভলিউম অফ হোয়াইট বড় হইতে পারে না, এই কারণে এটা ওয়ানের চেয়ে বড় হইতে পারবে না। আচ্ছা, তো এটা বোঝা গেছে, এই যে হোয়াইট রেশিওর কথাও বলা হয়েছে। তো তোরে অনেক সময় কনভার্সন দিতে পারে 2 মার্কে, যে বসবে যে যে ভয়েড রেশিও অফ এ সয়েল এটা দেয়া আছে, তোমার এই জায়গা পোরোসিটি কত সেটা বাইর করো, ঠিক আছে? তো প্রথমত এটার জন্য ডিরেক্ট একটা আমাদের ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়েও তুই বাইর করে ফেলতে পারিস। আর আদারওয়াইজ অন্য ইও আছে। তো আমাদের ফর্মুলাটা কি, যে এন ইজ ইকুয়াল টু ই ডিভাইড বাই ওয়ান প্লাস, এইটা আছে হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? তুই ফর্মুলা মনে না রাখলেও হবে। তো ফর্মুলা মনে না রাখি কি করে করবি সেটা এই জায়গা দেয়া আছে। আর ফর্মুলা যদি মনে রাখিস তাহলে তো এই জায়গা খুবই ইজি। এই এর জায়গায় তুই 0.5 বসাই দে, তাহলে 0.5 ডিভাইড বাই ওয়ান প্লাস 0.5, শেষ, কাজ হয়ে যাবে। তাহলে এটা কত আসে? 1/3 আসে, 1/3। আদারওয়াইজ তুই এই জায়গায় এই থ্রি ফেজ ডায়াগ্রাম দিয়েও করতে পারিস। যেমন ধর এই যে ই মানে কি অ্যাকচুয়ালি তোর ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড ইজ ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে হাফ। আমার লাগবে কি, ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম। অর্থাৎ টোটাল ভলিউম মানে কি, যে ভিএস প্লাস ভিভি, এটা বাড়ি করতে হবে, ঠিক আছে? তো আলটিমেটলি এই যে তুই এই জায়গায় এদের মাঝখানে একটা রিলেশনশিপ পেয়ে গেলি, তুই পাচ্ছিস যে আমাদের এখানে আসলে ভিভি
ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ভিএস, তাহলে এই জায়গায় ভিভিগুলোকে পাল্টায় জাস্ট ভিএস লিখে দেয়, তাহলে কি আসবে যে হাফ ভিএস ডিভাইড বাই ভিএস প্লাস হাফ ভিএস, আলটিমেটলি কাটাকাটি করে আলটিমেটলি তুই 1/3 পাচ্ছিস, ঠিক আছে। তো এটা হচ্ছে সিমিলারলি ডিগ্রি অফ স্যাচুরেশন বলে একটা টার্ম আছে। ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে যে আমাদের যে টোটাল ভয়েড আছে, এই টোটাল ভয়েডের কত শতাংশ আমাদের পানি দিয়ে পূর্ণ আছে, এটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, ঠিক আছে। যদি টোটাল ভয়েডের 60% পানি দিয়ে পূর্ণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে 60% স্যাচুরেটেড, ডিগ্রি অফ স্যাচুরেশন 60%, ঠিক আছে। তাহলে যদি স্যাচুরেটেড সয়েল হয়, স্যাচুরেটেড সয়েল মানে কি, যে পুরোটাই মানে আমাদের যে ভয়েডটা আছে সেই ভয়েডটা পুরোটাই পানি দিয়ে পূর্ণ, ঠিক আছে। তো আলটিমেটলি স্যাচুরেটেড সয়েলের ডিগ্রি অফ স্যাচুরেশন হবে হচ্ছে 100%, ঠিক আছে। সো ডিগ্রি অফ স্যাচুরেশন এর যে এক্সপ্রেশনটা, এর ফর্মুলাটা হইতেছে যে আমাদের নিচে থাকবে তাহলে কি ভলিউম অফ ভয়েড, আর উপরে থাকবে কি ভলিউম অফ ওয়াটার। ভলিউম অফ ভয়েডের কত অংশ ওয়াটার আছে, তাহলে সেটা বাড়ি করার জন্য ভলিউম অফ ওয়াটারকে ভলিউম অফ ভয়েড দিয়ে ডিভাইড করবো, 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, শেষ, কাজ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। ওকে, আচ্ছা, ময়েশ্চার কন্টেন্ট এটা আমরা ডাব্লিউ দিয়ে লিখি। তো ময়েশ্চার কন্টেন্টটা কি, যে সলিডের ওয়েটের কত ওয়েট ওয়াটার আছে। সো মোট কথা যে ডাব্লিউ ডিভাইড বাই ডাব্লিউএস, এটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। ডাব্লিউ ডিভাইড বাই ডাব্লিউএস, এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যায় ইন্টু 100% করা হয়। সো এটা আশা করে বুঝছিস। আর একটা ব্যাপার যে 100% স্যাচুরেশন মানেই কিন্তু 100% ওয়াটার কন্টেন্ট না, ঠিক আছে। আমাদের ওয়াটার কন্টেন্ট 100% আর ডিগ্রি অফ স্যাচুরেশন 100% একই জিনিস না, ওকে। এই জিনিসটাই করতে হবে, কারণ দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। তো ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে টোটাল ভয়েডের কত অংশ, কত ভলিউম পানি আছে, সেটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। আর ওয়ারাস ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে যে সলিডের ওয়েটের কত ওয়েট পানি আছে, তাহলে দুইটা আসলে সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে। এই কারণে আলটিমেটলি এই দুইটা একই হবে না। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকিস, তাহলে এরপরে আমাদের যে ওয়েট আছে, এই ওয়েট বিভিন্ন রকম ওয়েট আছে। একটা আছে হচ্ছে ময়েস্ট ওয়েট, ঠিক আছে। ময়েস্ট ওয়েটটা কি, যে নর্মাল যে ওয়েটটা, মানে নর্মাল অবস্থায় আমাদের এই ধর যে এনভায়রনমেন্টে যেই অবস্থায় সয়েলটা আছে, এটাই হচ্ছে তার ময়েস্ট ওয়েট, ঠিক আছে। এটাকে আমরা বলবো হচ্ছে ময়েস্ট ওয়েট, অথবা এর আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি হচ্ছে বাল্ক ওয়েট, ঠিক আছে। যদি তোরে বাল্ক ওয়েট অথবা ময়েস্ট ওয়েট বলে, তার মানে হচ্ছে বেসিক্যালি যেই অবস্থায় আছে সয়েলটা ওই অবস্থার যে ওয়েট, ঠিক আছে। আর আরেকটা আছে হচ্ছে ওভেন ড্রাইড ওয়েট। ওভেন ড্রাইড ওয়েটটা কি, যে এটারে এবার তোর 24 ঘন্টা ওভেনে রাখা হয়েছে। তো ওভেনে রাখলে তাহলে কি হবে, সমস্ত পানি ইভাপোরেটেড হয়ে যাবে, তাহলে ওই জায়গায় কোনো পানি থাকবে না। তাহলে আমাদের বেসিক্যালি যে ওভেন ড্রাইয়ের ওয়েট, সেই ওভেন ড্রাইয়ের ওয়েটটাই হচ্ছে বেসিক্যালি শুধুমাত্র যে সলিড পার্টিকেল, সেই শুধুমাত্র সলিড পার্টিকেলের যে ওয়েট, সেটাই হচ্ছে ওভেন ড্রাইড ওয়েট, ঠিক আছে। মানে ওয়াটারের ওয়েটটুকু তখন বাদ যাবে, ওকে। আচ্ছা, তাহলে সেইখান থেকে আমরা যদি জাস্ট এই সয়েল, আমাদের যদি বাল্ক ওয়েটটা বা ময়েস্ট ওয়েটটা দেওয়া থাকে, আর যদি দুটো জায়গায় ওভেন ড্রাইড ওয়েটটা দেওয়া থাকে, ওই দুটো জিনিস যদি জানি আমরা, তাহলে সেখান থেকে আমরা ময়েশ্চার কন্টেন্ট বাইর করতে পারবো। ল্যাবরেটরিতে যেটা আমরা করছি, ঠিক আছে। ল্যাবরেটরিতে কোনো সয়েলের ময়েশ্চার কন্টেন্ট কীভাবে বাইর করছি, ওই সয়েলের ইনিশিয়াল একটা ওয়েট নিছি, মানে আমরা ময়েস্ট ওয়েটটা জানছি, এরপরে ওটার ওভেন ড্রাই করার পরে ওভেন ড্রাই ওয়েটটা নিছি, তাহলে আমরা ময়েস্ট ওয়েট জানলাম, ওভেন ড্রাই ওয়েট জানলাম। তাহলে আলটিমেটলি আমরা এই দুইটা যদি জানি, তাহলে তাদের ডিফারেন্স থেকে আমরা ওয়েট অফ ওয়াটার পাবো। আর ওয়েট অফ ওয়াটারকে আমরা ওয়েট অফ এই যে ওভেন ড্রাইড সয়েল, এটা দিয়ে যদি ডিভাইড করি, আমরা যেটা পাবো সেটাই হচ্ছে, এটাই হচ্ছে ডাব্লিউএস। তো ডাব্লিউএস দিয়ে ডিভাইড করলেই আমরা পাবো হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট বা ডাব্লিউ, ঠিক আছে। ওকে, এই জিনিসটাই। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট কি আমরা জানা আছে, ইউনিট ওয়েটটা কি মনে আছে? ইউনিট ওয়েট হচ্ছে ইউনিট ভলিউমে আমাদের যে ম্যাস, অথবা আমাদের এখানে আমরা ম্যাসও ইউজ করি, আমরা ওয়েটও ইউজ করি, ঠিক আছে। তো ইউনিট ভলিউমে যে ম্যাস অথবা যে ওয়েট, এটাকে আমরা বলি হচ্ছে ইউনিট ওয়েট। তো সিমিলারলি ইউনিট ওয়েটও 3 রকম হতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে বাল্ক ইউনিট ওয়েট, একটাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট, আর একটাকে আমরা বলি হচ্ছে ওভেন ড্রাইড ইউনিট ওয়েট, ঠিক আছে। 3টা, বা ড্রাই ইউনিট ওয়েট। তো একটা হচ্ছে বাল্ক, এই বাল্কের আর একটা নাম আছে, বাল্কের আর একটা নাম হচ্ছে ময়েস্ট ইউনিট ওয়েট অথবা বাল্ক ইউনিট ওয়েট, স্যাচুরেটেড ইউনিট ওয়েট, আর হচ্ছে ওভেন ড্রাইড ইউনিট ওয়েট, ঠিক আছে। সো বাল্ক বা ময়েস্ট ইউনিট ওয়েট কি, যে সয়েলটা বর্তমানে যে অবস্থায় আছে ওই অবস্থায় তার যা ইউনিট ওয়েটটা আসবে, সেটা হচ্ছে বাল্ক অথবা ময়েস্ট ইউনিট ওয়েট, ঠিক আছে। আচ্ছা,
আর স্যাচুরেটেড ইউনিট ওয়েটটা কি? শোন, স্যাচুরেটেড ইউনিট ওয়েটটা হচ্ছে যে যদি আমাদের কোনো একটা সয়েলের ডিগ্রি অফ স্যাচুরেশন 100% হয়, মানে কোনো একটা সয়েল স্যাচুরেটেড অবস্থায় তার যে ইউনিট ওয়েট হবে সেটাই হচ্ছে তার স্যাচুরেটেড ইউনিট ওয়েট, ঠিক আছে? কোনো একটা সয়েল স্যাচুরেটেড অবস্থায় যে ইউনিট ওয়েট হবে সেটাই হচ্ছে তার স্যাচুরেটেড ইউনিট ওয়েট, ঠিক আছে? মানে মোট কথা, কোনো সয়েল স্যাচুরেটেড অবস্থায় থাকা অবস্থায় তার যে বাল্ক ইউনিট ওয়েট এটাই হচ্ছে তার স্যাচুরেটেড ইউনিট ওয়েট, বুঝতে পারছিস? স্যাচুরেটেড সয়েলের যে বাল্ক ইউনিট ওয়েট সেটাই হচ্ছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট। আচ্ছা, আরেকটা আছে ওভেন ড্রাইড ইউনিট ওয়েট। ওভেন ড্রাইড ইউনিট ওয়েটটা কি, বা ড্রাই ইউনিট ওয়েটটা কি? সেটা হচ্ছে আমি ওটার ওভেনে ড্রাই করছি, কারণ ড্রাই করলে আলটিমেটলি এই জায়গা পানির অংশটা বাদ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন যে ইউনিট ওয়েটটা যদি বাইর করি তাহলে আমাদের যে ইউনিট ওয়েট হবে সেটাই হচ্ছে বেসিক্যালি ড্রাই ইউনিট ওয়েট। এটা জানা আছে। আমরা একটা ম্যাথ দেখি তাহলে তোর মনে পড়ে যাবে। তো এই পর্যন্ত কি বুঝতে পারছিস? আসিস? কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ। ওকে, কি আচ্ছা। অবস্থা রিয়া? তুমি তো সিটিতে কি বিলিভিস, খবর তুমি তোমার কেন? বলো? রিয়া তুমি আর কিছু খাও? এই তো খাও, বেশি করে খাও, শক্তি করো, খালি তো দেখি ইয়াতে যাও। খাওয়া দাওয়া কি আর আমাদের আছে রে? দুঃখে হ্যাঁ, কষ্টেই আছে। করো করো। ডাইনিং এর বিস্বাদ খাবার খেয়ে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। দেখ আমরা একটা ম্যাথ করি। দেখ বলছে যে দেখ, ফর এ ময়েস্ট সয়েল স্যাম্পল দ্য ফলোইং আর গিভেন। এটা ময়েস্ট সয়েল স্যাম্পলের ক্ষেত্রে এই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে? এই ভলিউম দেওয়া আছে, ময়েস্ট অবস্থায় যে ভলিউম, মানে মোট কথা এই যে ভলিউমটা, এই ভলিউমটাই হচ্ছে তোর টোটাল সয়েল এপেন্সুল হচ্ছে রেকর্ড করো। হ্যাঁ, আমি রেকর্ড করা আছে, রেকর্ড করতেছি। ওকে বস। ওকে, ব্যাপারটা হইতেছে কি যে আমাদের ফর্মুলা আছে অনেকগুলো, এইসব বাইর করার জন্য সবগুলোরই ফর্মুলা আছে। এমন এই ফর্মুলা মুখস্থ করা অত্যন্ত ঝামেলাপূর্ণ। এক গাদা ফর্মুলা ও মুখস্থ করলে আলটিমেটলি সব ভুলে যাবি, ঠিক আছে? আর ফর্মুলা মনে দিয়ে তুই যদি ম্যাথ করিস তোরে ঠিকমতো নাম্বার নাও দিতে পারে, বুঝছিস স্যার? কারণ স্যাররা প্রেফার করে হচ্ছে 3 ফেজ ডায়াগ্রাম, বুঝছিস? তুই তোর এই কারণে 3 ফেজ ডায়াগ্রাম দিয়ে প্রবলেমগুলো করবি। তো এই জিনিসটাও আমরা একটু 3 ফেজ ডায়াগ্রাম দিয়ে দেখবো। দেখ তাহলে টোটাল ভলিউম হচ্ছে এই, তো মানে আলটিমেটলি বলছে যে এই জিনিসটা, যে আমাদের এই জায়গায় কী কী ছিল, তিনটা জিনিস ছিল। একটা হইতেছে এইটা হচ্ছে ভলিউম অফ সয়েল, এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার, এটা হচ্ছে ভলিউম অফ এয়ার, ঠিক আছে? সো এই তিনটা জিনিসের যে ভলিউম, এই তিনটা জিনিস মিলে ভলিউম হচ্ছে 1.2 মিটার কিউব, ঠিক আছে? টোটাল ম্যাস দেওয়া আছে হচ্ছে কত? 2530 কেজি। এটা দেওয়া আছে হচ্ছে টোটাল ম্যাস। টোটাল ম্যাস মানে কি অ্যাকচুয়ালি? টোটাল ম্যাস মানে হচ্ছে এই যে এই ম্যাসটা, অর্থাৎ এটা হচ্ছে ওয়েট অফ সলিড, আর এই জায়গা দিয়ে এইটুকু এটা কি, এটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার, ঠিক আছে? এই দুটো জিনিস দেওয়া আছে। ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে, আর কি দেওয়া আছে? স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিডস দেওয়া আছে। স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড, সবসময় তোকে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিডস দেওয়া থাকবে, বুঝছিস? তো এটাই আমরা বাইর করছি, আমরা ল্যাবে যেটা বাইর করছি সেটাই হচ্ছে আমাদের গামা এস, বা স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিডস। ওকে, আচ্ছা। সো এই জিনিসগুলোর উপর বেস করে দেখ তোরে বাইর করতে বলছে হচ্ছে ময়েস্ট ডেন্সিটি। ময়েস্ট ডেন্সিটি মানে কি? ময়েস্ট ডেন্সিটি মানে হচ্ছে ময়েস্ট ইউনিট ওয়েট অথবা বাল্ক ইউনিট ওয়েট। মানে তোরে বাইর করতে বলছে সিম্পলি গামা। ময়েস্ট ইউনিট ওয়েটকে অথবা বাল্ক ইউনিট ওয়েটকে শুধু গামা দিয়ে লেখা হয়, ঠিক আছে? স্যাচুরেটেড ইউনিট ওয়েটকে গামা সেট লেখা হয়। আরেকটা কি আছে? ড্রাই ইউনিট ওয়েট, এটাকে আমরা লিখি হচ্ছে গামা ডি, ঠিক আছে? তো যদি গামা থাকে, গামা মানে হচ্ছে ময়েস্ট অথবা বাল্ক, গামা সেট মানে হচ্ছে স্যাচুরেটেড, গামা ডি মানে হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট। আচ্ছা, ড্রাই ডেন্সিটি বাইর করতে বলছে, মানে কি? গামা ডি বাইর করতে বলছে, ভয়েড রেশিও ই বাইর করতে বলছে, পোরোসিটি এন বাইর করতে বলছে, ডিগ্রি অফ স্যাচুরেশন বাইর করতে বলছে পার্সেন্টেজ এস, আর ভলিউম অফ ওয়াটার ইন সয়েল স্যাম্পল মানে হচ্ছে ভিডব্লিউ বাইর করতে বলছে। তাহলে কি হলো দেখ, এই টাইপের যদি প্রবলেম থাকে, এই হচ্ছে 1 নাম্বার প্রবলেম। 1 নাম্বার প্রবলেম কি? যে 1 নাম্বার প্রবলেমটা হচ্ছে তোর ময়েশ্চার কন্টেন্টটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে? তোর টোটাল ম্যাস দেওয়া আছে। যদি দেখিস তুই ময়েশ্চার কন্টেন্ট আর টোটাল ম্যাস তো দেওয়া আছে, তাহলে তোর জন্য খুবই সুসংবাদ, ঠিক আছে? কারণ তুই এখন এই দুইটা জিনিস জানা থাকলে অনেক ইজিলি একটা কাজ করে ফেলতে পারবি। সেটা কি? যে আমাদের টোটাল ম্যাস মানে কি? টোটাল ম্যাস মানে হচ্ছে ম্যাস অফ ওয়াটার প্লাস ম্যাস অফ সলিড। তাহলে এইটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2350, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া আছে দেখ, ময়েশ্চার কন্টেন্ট। ময়েশ্চার কন্টেন্ট মানে কি? যে ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়েট অফ সলিড, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে 8.6%, মানে হচ্ছে 0.086। তো সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে
যে এটা যদি দেয়া থাকে তাই দেখ তোর কাছে দুইটা ইকুয়েশন আছে, তোর কাছে দুইটা ভেরিয়েবল আছে, তাহলে এই দুইটা ইকুয়েশন যদি তুই সিমুলটেনিয়াসলি সলভ করিস তাহলে তুই এই জায়গায় ডাব্লিউ ডাব্লিউ পেয়ে যাবি আর তুই ডাব্লিউ এস পেয়ে যাবি, ঠিক আছে? তাহলে দেখ তুই প্রথম জিনিসটা পেয়ে গেলি, ঠিক আছে? তাহলে প্রথমে কি বলছি যে যদি তোর কাছে ম্যাথ থাকে আর ময়েশ্চার কন্টেন্ট থাকে, এই দুইটা জিনিস যদি থাকে তাহলে তোর জন্য ম্যাথ অনেক ইজি হয়ে যাবে, বুঝছিস? আচ্ছা, সো এখন তোর ময়েস্ট ডেন্সিটি বাইর করতে বলছে, তাহলে কি করতে হবে? ময়েস্ট ডেন্সিটি মানে কি? ময়েস্ট ডেন্সিটি মানে হচ্ছে তোর এই যে টোটাল যে ওয়েটটা, এই টোটাল ওয়েটটাকে টোটাল ভলিউম দিয়ে ডিভাইড করছে। এখন তোর সবই দেয়া আছে, দেখ টোটাল ওয়েটটা দেয়া আছে, এই যে এটা তোর হচ্ছে টোটাল ওয়েট, এটা তোর দেয়া আছে, ঠিক আছে? আর টোটাল ভলিউমটাও দেয়া আছে, এটা হচ্ছে তোর টোটাল ভলিউম, শেষ, এটা বের হয়ে গেল। আচ্ছা, ড্রাই ডেন্সিটি বাইর করতে বলছে, তাহলে ড্রাই ডেন্সিটি মানে কি? ড্রাই ডেন্সিটি মানে ওয়াটারটা থাকবে না, তাহলে আলটিমেটলি আমরা ওয়াটারের ওয়েট তো জানি, মানে বেসিক্যালি ড্রাই ডেন্সিটি এটা সমান সমান হচ্ছে WS ডিভাইড বাই ভলিউম। তো WS তো এই জায়গা দিয়ে কেবল বাইর করছি, তাই না? এই জায়গা থেকে কেবল WS বার করছে, তার আমি ক্যালকুলেটরে WSটা কত হয় সেটা বাইর করে এক্স্যাক্টলি বলি, তাইলে আচ্ছা দেখ এই জায়গা দেয়া আছে, দেখ যে আমাদের WS যেটা WS হচ্ছে 2163.9 এত কেজি, আর WW এটা হচ্ছে তোর 186.09 মানে 186 আর কি, 186 কেজি, এটা হচ্ছে WW। তাহলে এখানে এই গামা ডিও বাইর করতে পারি, ভয়েড রেশিও বাইর করতে বলছে। ভয়েড রেশিও মানে কি? যে তোর ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড। তাহলে ভলিউম অফ ভয়েড কীভাবে পাবি বলতো? তাহলে ভলিউম অফ ভয়েড আমাদের জানা আছে কি, যে আমাদের ডেন্সিটি অথবা ইউনিট ওয়েট দ্যাট ইজ ইকুয়াল টু ম্যাস ডিভাইড বাই ভলিউম, তাই না? তাহলে আমি যদি ভলিউম বের করতে চাই তাহলে কি করতে হবে? ভলিউম ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়েট ডিভাইড বাই গামা দিয়ে ডিভাইড করতে হবে, তাইলে নাকি? তাই তো, ওয়েটকে যদি ইউনিট ওয়েট দিয়ে ডিভাইড করি তাহলে আমরা ভলিউম পাবো না? তাহলে ভলিউম অফ ভয়েড কী করে পাবো তাইলে বলতো? তাই তো, এটা কি বোঝা গেছে? তাহলে ভলিউম অফ ভয়েড কী করে পাবো? তাহলে ভলিউম অফ ভয়েড তুই পাবি হচ্ছে সিম্পলি এইভাবে, যে ভলিউম অফ ভয়েড, তার জন্য আমি আগে ভলিউম অফ সলিডটা বাইর করে নিই, তাইলে আমরা বুঝবো। দেখ, সো ভলিউম অফ সলিড, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে সলিডের ওয়েট ডিভাইড বাই সলিডের ইউনিট ওয়েট। তাহলে সলিডের ওয়েট কত আমরা জানি, সলিডের ওয়েট কত ছিল? সলিডের ওয়েট ছিল হচ্ছে তোর কই গেল, কেবলই বাইট করলাম, 2163.9, এটা ছিল হচ্ছে সলিডের ওয়েট। আর নিচে হচ্ছে তোর এখন সলিডের ইউনিট ওয়েট দিয়ে ডিভাইড করা লাগবে, ঠিক আছে? সো সলিডের ইউনিট ওয়েট কত সেটা তোরা এই জায়গা থেকেই দেখতেছিস, যে সলিডের ইউনিট ওয়েট হচ্ছে আমাদের এটা কেবলই, এটাই আসলে ড্রাই ইউনিট ওয়েটটাই হচ্ছে বেসিক্যালি এই ক্ষেত্রে যে সলিডের, আচ্ছা না, ড্রাই ইউনিট ওয়েটটা কি এখানে সলিডের ইউনিট ওয়েট না, এটা কিন্তু ড্রাই ইউনিট ওয়েটটা আসলে সলিডের ইউনিট ওয়েট না। দাঁড়া, এখানে আর কি কিছু দেয়া আছে, ইয়েস, এই দেখ। তাহলে সলিডের ইউনিট ওয়েটটা তুই কীভাবে বাইর করবি বলতো? বাল্ক ইউনিট ওয়েট এটা কিন্তু সলিডের ইউনিট ওয়েট না, বা ড্রাই ইউনিট ওয়েট এটা কিন্তু সলিডের ইউনিট ওয়েট না, এটা হচ্ছে সয়েলের ইউনিট ওয়েট। সলিডের ইউনিট ওয়েট ব্যাপারটা আলাদা। সলিডের ইউনিট ওয়েট মানে হচ্ছে শুধুমাত্র এই অংশের ইউনিট ওয়েট কত, ঠিক আছে? তুই যে ময়েস্ট ডেন্সিটি অথবা ময়েস্ট ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট এগুলো বাইর করলি, সেইগুলো কিন্তু মূলত এই পুরো সয়েল কলামের জন্য যে ইউনিট ওয়েট সেটা, বাট তোর লাগবে হচ্ছে এখানে সলিডের ইউনিট ওয়েট। তাহলে সলিডের ইউনিট ওয়েট কীভাবে পাবি? আমাদের আবার জানা আছে যে ইউনিট ওয়েট দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু ইউনিট ওয়েট অফ ওয়াটার, তাই না? তাহলে আমরা বেসিক্যালি এই সলিডের ইউনিট ওয়েটটা এইখান থেকে পাবো, ঠিক আছে? সো জি এর ভ্যালু দেওয়া আছে দেখ 2.71, এর সাথে ইউনিট ওয়েট অফ ওয়াটার অর্থাৎ 9.8। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা তো কেজিতে ইউজ করছি, তাই না? তাহলে এটা 9.8 হবে না, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1000। তাহলে এটা গুণ করলে তুই এখানে পাবি হচ্ছে গামার ভ্যালু। তাহলে এই গামাটা দিয়ে তুই এটাকে যদি ডিভাইড করিস তুই এখান থেকে ভলিউম অফ সলিড পেয়ে যাবি। তুই যদি ভলিউম অফ সলিড জানিস তাহলে ভলিউম অফ ভয়েডও জানিস, কারণ জানা আছে ভলিউম অফ ভয়েড মানে কি টোটাল
ভলিউম মাইনাস ভলিউম অফ সলিড, তাহলে টোটাল ভলিউম তো জানা আছে সেটা হচ্ছে 1.2, এখান থেকে তুই ভলিউম অফ সলিডকে বিয়োগ করবি। আচ্ছা ভলিউম অফ সলিড কত সেটা আমরা একটু ক্যালকুলেটারে বাইর করে দেখি। তাহলে এটা হচ্ছে 2160.9 ডিভাইডেড বাই 2.71 ইন্টু 1000। দেখ, সো আমাদের ভলিউম অফ সলিড আসছে 0.798 মিটার কিউব। তাহলে ভলিউম অফ ভয়েড কত আসবে? ভলিউম অফ ভয়েড আসবে হচ্ছে 1.2 মাইনাস 0.798 মিটার কিউব, মানে হচ্ছে বেসিক্যালি 1.2 থেকে এটা বিয়োগ যাবে, সো 0.4। ভলিউম অফ ভয়েড ইজ ইকুয়াল টু হচ্ছে 0.4 এত মিটার কিউব। তাহলে তুই এখন ভলিউম অফ ভয়েড জানিস, তুই এখন ভলিউম অফ সলিড জানিস, ওই দুটো যদি জানিস আলটিমেটলি এখান থেকে যে ভয়েড রেশিও সেটা বের হয়ে যাবে। ভয়েড রেশিও জানলি পোরোসিটিও জানবি, একদম শুরুতেই দেখাইছি যে ভয়েড রেশিও থেকে পোরোসিটিতে কীভাবে কনভার্ট করা লাগে। ডিগ্রি অফ স্যাচুরেশনও জানবি। ডিগ্রি অফ স্যাচুরেশন ফাইন। হ্যাঁ বল। আচ্ছা এখানে হচ্ছে গামা ওয়াটার শুধু 9.81 গুণ করি, হ্যাঁ হ্যাঁ 9.8 তখন হচ্ছে এই করতে পারবি না। আচ্ছা না না করলে তখন এই গামার এককটা কি হবে? যেটা হচ্ছে কিলো নিউটন দ্বারা গামার একক, তাহলে কি হবে? এমনি ছিল হচ্ছে কেজি পার মিটার কিউব ছিল না এমনি, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ। সেটা কিলো নিউটন পার মিটার কিউব। ও আচ্ছা, কিলো নিউটন পার মিটার কিউব হয়ে যাবে। আচ্ছা, সো আমরা আলটিমেটলি তাহলে এই জিনিসগুলো যদি জানি, দেখ ডিগ্রি অফ স্যাচুরেশন মানে কি? ডিগ্রি অফ স্যাচুরেশন মানে হচ্ছে ভলিউম অফ ওয়াটার ডিভাইড বাই ভলিউম অফ ভয়েড ইন্টু 100%। তো তুই এখন ভলিউম অফ ভয়েডটা জানিস, ঠিক আছে? তাহলে ভলিউম অফ ওয়াটার পাবি কোন জায়গা দিয়ে? ভলিউম অফ ওয়াটার মানে কি? ভলিউম অফ ওয়াটার মানে সিম্পলি হচ্ছে ওয়াটারের যে ওয়েট সেটাকে আমরা ডিভাইড করব হচ্ছে ওয়াটারের গামা দিয়ে, তাহলে সেখান থেকে ভলিউম অফ ওয়াটার পাবো। তাহলে আলটিমেটলি তুই ভিডব্লিউও জানিস, ভিভিও জানিস, তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন জানবি। আর কি বলছে? ভলিউম অফ ওয়াটার ইন সয়েল স্যাম্পল, এটা তো এই যে এখান থেকেই বাইর করলাম, এই ডিগ্রি অফ স্যাচুরেশন বাইর করার সময় আমরা বাইর করে দিচ্ছি। এই ম্যাথটা কি বুঝছিস? এখান থেকে কিন্তু ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে, বুঝছিস? এবং এফ নম্বরটা আরেকবার। এফ নাম্বারটা ভলিউম অফ ওয়াটার ইন সয়েল স্যাম্পল, এটা ভলিউম অফ ওয়াটার মানে অ্যাকচুয়ালি তোরে বাইর করতে বলছে হচ্ছে ভিডব্লিউ, তাই না? তোকে বাইর করতে বলছে হচ্ছে ভিডব্লিউ। তো আমরা কেবল দেখছি কি যে ভি ইজ ইকুয়াল টু কি, যে ওয়েটকে ইউনিট ওয়েট দিয়ে ডিভাইড করা, তাই না? তো তাহলে ভিডব্লিউ কি হবে? ওয়েট অফ ওয়াটার, এইটাকে তোর ইউনিট ওয়েট দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ওয়েট অফ ওয়াটার কত আমাদের জানা আছে না? ওয়েট অফ ওয়াটার এখানে আমরা তো কেবলই বাইর করছি, এই যে 186 কেজি হচ্ছে ওয়েট অফ ওয়াটার। তাহলে 186 কেজি এটা ডিভাইড করতে হবে হচ্ছে এই ওয়াটারের ইউনিট ওয়েট দিয়ে। ওয়াটার ইউনিট ওয়েট এই ক্ষেত্রে কত? 1000, তাই না? তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাব ভলিউম অফ ওয়াটার কত, ঠিক আছে? কত মিটার কিউব বেড়ে যাবে না? তাহলে কত? 0.186 মিটার কিউব, এটা হবে হচ্ছে তোর ওয়েট অফ ওয়াটার, মানে ভলিউম অফ ওয়াটার, সরি। বুঝছিস সেটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটা কি আবার দেখাবো? এই দেখ, এগুলো সব এইগুলো দিয়ে Continue করা, কর। কিন্তু এতগুলো সূত্র তোর তাইলে মনে রাখতে হবে, বুঝছস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। না না আর দেখানোর দরকার নাই, আর দেখানোর দরকার নাই। আচ্ছা, বুঝছি। এটা পারবি? এটা তো করে দিয়ে আছে মনে হয়, পারার কথা আগে একবার করছিলাম। হ্যাঁ, এটা করে যে এটা আশা করি পারবি। এখানে কিন্তু একটা স্পেশাল জিনিস ধরা লাগে, সেটা হচ্ছে তোরা একটা টেকনিক শিখাই দিই, যে স্যার যেভাবে করছে আমি দেখছি, স্যার কি E1 ধরে করছে? হ্যাঁ হ্যাঁ ভলিউম কোন একটা রেশিওতে যায় 1 ধরে আর কি। এখন একটা 1 ধরছে, যাই হোক, যদি 1 ধরে করে তাহলে তো ভালো, 1 ধরে করলে আর কি অনেক সুবিধা। আচ্ছা, আর লাস্টে আছে হচ্ছে রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটি এটা ইম্যাক্স আছে, আছে। ইম্যাক্স মানে কি? ম্যাক্সিমাম ভয়েড রেশিও, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ভয়েড রেশিও কখন হয়? ম্যাক্সিমাম ভয়েড রেশিও হচ্ছে আমাদের যখন এটা লুজ স্টেটে থাকে। তো তোরা যদি বলে দেয় যে লুজ স্টেটের ভয়েড রেশিও এটা, তার মানে অ্যাকচুয়ালি তোর ইম্যাক্স দেওয়া আছে,
ঠিক আছে। আর ইমিনটা কি, ভয়েড রেশিও মিনিমাম কখন হয়, যখন এটা কম্প্যাক্টেড স্টেটে হয়, ঠিক আছে। সো তোরা যদি কম্প্যাক্টেড স্টেটে বলে তাহলে অ্যাকচুয়ালি তোর ইমিন দেওয়া আছে। আর এই ইটা কি, ইটা হচ্ছে ইন সিটু কন্ডিশন, ঠিক আছে। ইন সিটু কন্ডিশনটা হচ্ছে তোর ই। আচ্ছা, তো এটা বুঝছিস তো, সেই জিনিসটারে আবার এভাবেই লেখা যায়, এভাবে লেখা যায়। তাহলে এই যে গামা ডিমিন কি, গামা ডিমিন মানে আবার এখানে আবার উল্টায় যাবে। তাহলে মিনিমাম ভয়েড রেশিও কোন জায়গায় থাকে, মিনিমাম মিনিমাম ড্রাই ডেন্সিটি কোন জায়গায় থাকে, লোয়েস্ট। এজ এ লুজেস্ট অবস্থায়। আর এটা হয়ে যাবে তাহলে হচ্ছে ই। আচ্ছা, এইটুকুই আছে, এটা বাদে আর তেমন কিছু নাই। আচ্ছা, এগুলো অ্যাড করছে তাই না। আচ্ছা, এরা কি এসব কি পড়তে হবে? দেখো ওই হচ্ছে ওই যেগুলা ল্যাবের জিনিসপাতি, এরপরে হ্যাঁ হ্যাঁ এগুলা মামা দিয়েও দিতে পারে, বলা যায় না আসলে, বুঝলি। জব বাস্টার তো আগে আসলে ওইভাবে কোয়েশ্চেন করে নাই, কিন্তু 20 ব্যাচের আনিকা আপু বললো যে যে উল্টাপাল্টা কোয়েশ্চেন করে নাকি, বেশিরভাগই নাকি থিওরি কোয়েশ্চেন করে, বুঝছিস। ও আচ্ছা আচ্ছা। তো হাসিন একদিন বললো যে থিওরি পার্ট নাকি স্যার কম পড়তে বলছে। কম পড়তে বলছে, কিন্তু সে আগের বার পুরো থিওরি কোয়েশ্চেন করে দিচ্ছে, তাই না মামা? পুরো থিওরি কোয়েশ্চেন করছে আগের বার। তার মানে এই মানে ল্যাব ওয়ার্কটাও দেখা যাওয়া উচিত নাকি? হ্যাঁ, দেখে যাইস। আচ্ছা, কেন ওখানে কিছু ইম্পর্টেন্ট থাকলে একটু বল। ওটা ল্যাবে, ল্যাবের এর মধ্যে আসলে হ্যাঁ হ্যাঁ তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, এর মধ্যে আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, ঠিক আছে। বা বোঝার কিছু থাকলে। না, এর মধ্যে তেমন কিছু নাই আর, মানে এখানে তো তুই বুঝিসই কি হয়েছে। মানে ফার্স্ট অফ অল আমরা এটা ক্যালিব্রেট করে নিচ্ছি। মানে ক্যালিব্রেশনটা কিভাবে করতেছে, যে আমাদের এই পাত্রের মধ্যে হচ্ছে অটো অ্যাসেন্ট রাখা আছে, বুঝছিস। এই পাত্রের মধ্যে অটো অ্যাসেন্ট রাখা আছে। অটো অ্যাসেন্ট কেন নেওয়া হয়, কারণ অটো অ্যাসেন্টের যে ইগুলো গ্রেইনগুলো আসলে হচ্ছে রাউন্ড শেপের, বুঝছিস। এই কারণে এদের মধ্যে ফ্রিকশন কম থাকে, বুঝছিস। এদের মধ্যে যেহেতু ফ্রিকশন কম থাকে, এই কারণে এটা নেওয়া হয়। আচ্ছা, সো প্রথমত আমরা করি কি, যে একটা প্লেটের উপরে, এমনি নর্মাল একটা প্লেটের উপরে আগে ফার্স্টে এটারে এরকম উল্টা করি, ঠিক আছে। উল্টা করার পরে আলটিমেটলি ওইখান থেকে আমরা এই যে কোনটা আছে, এই কোনের যে ভলিউম সেটা বের করে ফেলি, বুঝলি। কোনের ভলিউমে কত স্যান্ড আছে। যাই হোক, এটা আমি আবার ইসে দেখাবো, এটা তো আসলে কম্প্যাকশন পার্টের মধ্যে, বুঝছিস। ও আচ্ছা, হ্যাঁ, এটা আমি কম্প্যাকশন তো পার্টের মধ্যে, এটা মানে মেইনলি ইয়াসিন স্যারের পার্ট, এটা বুঝছিস। আচ্ছা। এইটাই আছে এখানে। আর হচ্ছে একটা ডিএম দাসের একটা ম্যাথ আছে, ওটা দেখবি নাকি? ওই ম্যাটটা মনে হয় দেখছিলাম তখন, তুই ওই ম্যাটটা এমনিতেই দিয়ে দিস, আমি দেখবানি যদি না পারি। এইটা দেখিস, ওটা হচ্ছে সিটির সময় হচ্ছে ওই দেখাইছিল মনে হয় এথেন্স আর মাহাদি। 3.7টা, এটা ওইটা না, এটা ও না না, 3.7 দেখ, বোঝার মতো হলে করা করা। ওটা আমার কাছে মনে হয় যে এটা একটু প্যাচের ম্যাথ আছে, বুঝছিস। কারণ কি, হ্যাঁ করা করা। কারণ আমি পার্সোনালি স্যারের কাছে এই সিটিটা দিছি, বুঝছিস। আমি প্রথম সিটি দিছিলাম না তো, আমি পরে এই সিটিটা দিছিলাম, আমার এই ম্যাথটা দিছে, বুঝছিস। আমি দেখি যে না, ভিতরে আচ্ছা আসলে প্যারা আছে, বুঝছিস। দেখলে নর্মাল মনে হয়, কিন্তু হালকা একটু প্যারা আছে। আচ্ছা, তাহলে আমরা করি। মানে এটা একটু অন্যরকম জিনিসপত্র দেওয়া আছে, দেখ যে এটা বলছে কি, আচ্ছা সরি, ড্রাই ইউনিট ওয়েট, এটা তো না, এটা না, সরি, এইটা না, এই যে 3.8, এটা। আচ্ছা দেখ, তো বলছে যে দ্য ইউনিট ওয়েট অফ এ সয়েল স্যাম্পল। শোন, যদি তোরে আমি আগেই বলছি যে যদি তোরে ইউনিট ওয়েটে কোনো কথাবার্তা না বলে, ময়েস্ট, বাল্ক কিছুই বলে নাই, ড্রাই কিছুই বলে নাই, তাহলে যে ইউনিট ওয়েট বলবে সেটা মানে আসলে বাল্ক ইউনিট ওয়েটই, বুঝছিস, অথবা ময়েস্ট ইউনিট ওয়েটই, বুঝছিস। সো এটা হচ্ছে আমাদের গামা জাস্ট, ঠিক আছে। সো গামা ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 95 LB পার ফিট কিউব। ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য সয়েল মানে ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 90 মানে 0.192। আচ্ছা, আর ডিগ্রি অফ স্যাচুরেশন দেওয়া আছে। ডিগ্রি অফ স্যাচুরেশন মানে কি অ্যাকচুয়ালি ভলিউম অফ ওয়াটার ডিভাইড বাই ভলিউম অফ ভয়েড, তাই না। এটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 60%, মানে হচ্ছে 0.6।
এখন তোরা এইসব ডিটারমিন করতে বলছে, ভয়েড রেশিও ফার্স্টে বাইর করতে বলছে। তাহলে ভয়েড রেশিও কীভাবে বাইর করবি? ভয়েড রেশিও মানে হচ্ছে ই, এবং ই মানে হচ্ছে ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড, তাই না? আচ্ছা, এটা কীভাবে বাইর করা যাবে? তাহলে আমি দেখি এই জায়গা দিয়ে বাইর করা যায় নাকি। আমি আগে নিজেও চিন্তা করা দরকার যে আসলে কীভাবে বাইর করা যাবে। ভলিউম অফ ওয়াটার আছে, কোনো কিছু ওয়েট কি 1 ধরে নিতে হয়, ময়েশ্চার কন্টেন্ট দিয়ে আছে, তার মানে ওখানে ডাব্লু তোর হচ্ছে সেটাই করব। একটা 1 ধরবো, কোনটা 1 ধরবো সেটা ভাবতেছি, ঠিক আছে? ও, আচ্ছা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই যে টোটাল যে সয়েল কলাম সেটা হচ্ছে 1 মিটার, ঠিক আছে? টোটাল সয়েল আচ্ছা। কলাম হচ্ছে ধরলাম যে 1 মিটার কিউব। তার মানে বেসিক্যালি তোর এই জায়গা ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড এটা দেয়া আছে, এটা ইজ ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে 1। হুম। আচ্ছা, এটা যদি হয় ভলিউম অফ সলিড গামা দেয়া আছে, আর ওয়াটার কন্টেন্ট থেকে দেখি একটা আসে নাকি। ওয়াটার কন্টেন্ট মানে হচ্ছে ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়েট অফ সলিড, এটা ইজ ইকুয়াল টু 0.192 দেয়া আছে, তাই না? আচ্ছা, আচ্ছা দেখ, এই যে আমরা পেয়ে গেছি একটা হিন্ট আমরা পেয়ে গেছি। তোর এই জায়গায় গামা দেয়া আছে, তাই না? তো গামা মানে কি? আমাদের জানা আছে যে গামা এই ক্ষেত্রে হচ্ছে ওয়েট অফ সয়েল, মানে টোটাল যে সয়েলের ওয়েটটা, ওয়েট অফ সয়েল, অ্যাকচুয়ালি ওয়েট অফ সয়েল এটা কিন্তু ওয়েট অফ সলিড নাই। এইখানে যে ডাব্লিউএস ছিল এটা হচ্ছে ওয়েট অফ সলিড, আর এটা হচ্ছে ওয়েট অফ সয়েল, মানে পুরো সয়েলের যে ওয়েটটা, কলামের ওয়েট ডিভাইডেড বাই ভলিউম, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ভলিউম অফ সয়েল আর কি, সয়েল। তাহলে আলটিমেটলি তুই এই ভলিউম অফ সয়েল ধরছিস হচ্ছে 1, তাহলে ওয়েট অফ সয়েল কত হয়ে যাবে? ওয়েট অফ সয়েল হয়ে যাবে হচ্ছে তাহলে 95, তাই না? ওয়েট অফ সয়েল হয়ে যাবে হচ্ছে 95 এলবি। এটা হচ্ছে তোর ওয়েট অফ, আচ্ছা 1 মিটার কিউব না, সরি এটা 1 ফিট কিউব, সরি 1 ফিট কিউব, এখানে এফপিএস ইউনিটে দেয়া আছে। তাহলে ওয়েট অফ সলিড দেয়া, ওয়েট অফ সয়েল দেয়া, তার মানে হচ্ছে বেসিক্যালি এখানে তোর ওয়েট অফ ওয়াটার দেয়া প্লাস ওয়েট অফ সলিড দেয়া। ওয়েট অফ ওয়াটার প্লাস ওয়েট অফ সলিড হচ্ছে 95, আর একটা ইকুয়েশন পাইছিস তাকে এই যে ওয়েট অফ ওয়াটার মাইনাস হয়ে যাবে 0.192 ওয়েট অফ সলিড ইজ ইকুয়াল টু 0। সো এইখান থেকে তুই পাবি কি যে ডাব্লিউ আর হচ্ছে ডাব্লিউএস। ওকে, মানে বেসিক্যালি এটা কেন তোরে দেখালাম, কারণ হচ্ছে যে এইখানে আসলে দুইটা কাজই করা লাগবে। আমরা প্রথম যে ম্যাথটা করছি ওইখানে কিছু ধরে নেওয়া লাগে না, সেকেন্ড যে ম্যাথটা করছি সে জায়গা আবার ধরে নেওয়া লাগে। তো বেসিক্যালি এটা ধরে নেওয়া আর ধরে না নেওয়া ম্যাথের এটা কম্বিনেশন, বুঝছিস? এই কারণে এটা দেখালাম। যাই হোক, এটা দেখি আমরা ওয়েট অফ ওয়াটার কত আসে। প্যারাটা তখনই বাঁধবে যখন তোর এই যে স্যাচুরেটেড ইউনিট ওয়েটটা বাইর করতে যাবে, ঠিক আছে? এই পার্টটা একটু অন্যরকম আছে, মানে একটু বোঝার বিষয় আছে। 195 1 minus 0.192, একটা হচ্ছে 15 পয়েন্ট ওয়েট অফ ওয়াটার হচ্ছে 15.3 এলবি, আর ওয়েট অফ সলিড হচ্ছে 79.6 এলবি। এটা হচ্ছে ওয়েট অফ সলিড। তাহলে এখন আমাদের বের করতে হবে হচ্ছে 15। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন এটা বাইর করতে পারবো, কারণ আমাদের আবার জানা আছে যে এটা হচ্ছে 1 ফিট কিউব, তাই না? ওয়েট অফ ওয়াটার যদি জানি তাহলে আমরা এখান থেকে ভলিউম অফ ওয়াটার জানবো। তাহলে ভলিউম অফ ওয়াটার কত? ভলিউম অফ ওয়াটার হচ্ছে ওয়েট অফ ওয়াটারকে গামা ডাব্লিউ দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 15.31 এটাকে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে যেটা দিয়ে ডিভাইড করা লাগে
সেটা হচ্ছে আমাদের এলবিতে কত, আমাদের 62.4 দিয়ে ডিভাইড করা লাগে, তাই না? হুম হ্যাঁ, তাহলে এইটা হবে হচ্ছে, তাহলে এত ফিট কিউব হবে হচ্ছে ভলিউম অফ ভয়েড। তাহলে 15.31 এটাকে ডিভাইড করবো হচ্ছে 62.4 দিয়ে। আচ্ছা, তো আলটিমেটলি এটা আসবে হচ্ছে 0.245 এত ফিট কিউব। আচ্ছা, এটা যদি জানি, আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশন দেওয়া আছে, এখান থেকে ভলিউম অফ ভয়েড কত সেটা বের হয়ে যাবে। তাহলে ভলিউম অফ ভয়েড হচ্ছে 6 পয়েন্ট, এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার, এটা ভলিউম অফ ওয়াটার। তাহলে ভলিউম অফ ভয়েড হচ্ছে 0.24 ডিভাইড বাই 0.6, এটা আসে হচ্ছে 0. তাহলে ভলিউম অফ ভয়েড এটা সমান সমান হচ্ছে 0.4 এত ফিট। আচ্ছা, ভলিউম অফ তাহলে ভয়েডটা ভলিউম অফ সলিড কেমনে? বের হয়ে যাবে, তাই না? কি কি বললি? ভলিউম অফ ভয়েড কেমনে নির্ণয় করলি ভলিউম অফ ওয়াটার থেকে? আমাদের এই যে এখান থেকে বের করলাম, এই দেখ, এই যে এটা খেয়াল কর, আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশনের ইকুয়েশনটা আছে না? তো ও হ্যাঁ ডিগ্রি অফ হ্যাঁ, স্যাচুরেশনের এই জায়গায় ভিডব্লিউ জানি, ভিভি বের হয়ে যাবে না, ভিভি আসলো এই জায়গায়। তাহলে এই জায়গায় ভিভির জায়গায় তাহলে ভিভিটা ডিগ্রি অফ বসাই দিই। স্যাচুরেশনের মান কত? এই যে 60% দেয়া আছে না, 60%। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝছি বুঝছি। 0.6। হ্যাঁ, তাহলে ভিভি হচ্ছে 0.4, আর ভিএস মানে কি? ভিএস মানে হচ্ছে টোটাল ভলিউম মাইনাস ভলিউম অফ ভয়েড, এটা হচ্ছে আমাদের ভিএস। টোটাল ভলিউম কত আমাদের জানা আছে 1, আর ভলিউম অফ ভয়েড হচ্ছে 0.4। সো আলটিমেটলি আমাদের এটা হয়ে যাবে 4/6, তাই না? অর্থাৎ আমরা পাবো হচ্ছে অ্যাকচুয়ালি ভয়েড রেশিও 0.67, এটা হচ্ছে ভয়েড রেশিও, বের হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখ স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিডস। স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিডস কিন্তু এই জায়গা ভালো করে খেয়াল রাখবি, এই যে সয়েলের যে সলিড, এই সলিডের স্পেসিফিক গ্র্যাভিটি কত এটা তোর বাইর করতে হবে। তাহলে সেটা কীভাবে বাইর করা যাবে? তো সেটা বাইর করার উপায় হচ্ছে যে আমাদের জানা আছে যে স্পেসিফিক গ্র্যাভিটি এটা সমান সমান কি? স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে বেসিক্যালি যে তার মানে আমাদের এইখানে যে সয়েল সলিড, সেই সয়েল সলিডের ইউনিট ওয়েট। আচ্ছা, এখানে এই গামা এস মানে কিন্তু গামা স্যাচুরেটেড না, গামা স্যাচুরেটেডকে গামা স্যাট দিয়ে লেখা হয়, ঠিক আছে? গামা এস মানে কি? এই সয়েল সলিডসের ইউনিট ওয়েট, ঠিক আছে? সয়েল সলিডসের ইউনিট ওয়েট আর স্যাচুরেটেড ইউনিট ওয়েট আর সয়েলের ইউনিট ওয়েট কিন্তু আলাদা। সয়েল সলিডসের ইউনিট ওয়েট এক জিনিস, আর সয়েলের ইউনিট ওয়েট আরেক জিনিস, ঠিক আছে? সয়েলের ইউনিট ওয়েটের ক্ষেত্রে আমরা টোটাল ভলিউমটা দিয়ে ডিভাইড করি, আর সয়েল সলিডসের ইউনিট ওয়েটের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই সয়েল সলিডসের যে ভলিউম সেটা দিয়ে ডিভাইড করি। দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? সো বেসিক্যালি আমাদের তাহলে সয়েল সলিডসের স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি? সয়েল সলিডসের ইউনিট ওয়েট ডিভাইডেড বাই ওয়াটার ইউনিট ওয়েট। তাহলে সয়েল সলিডসের ইউনিট ওয়েট কীভাবে বাইর করবি? তাহলে সেটা হচ্ছে তাহলে ডাব্লিউ অফ সয়েল ডিভাইডেড বাই ভলিউম অফ সয়েল, মানে ভলিউম অফ যে এইটুকু ভলিউম। তো ডাব্লিউ অফ সয়েল কত আমাদের জানা আছে। ডাব্লিউ অফ সয়েল এই যে কেবলই বাইর করলাম, যে ডাব্লিউ অফ সয়েল এই যে এখান থেকে কই গেল বাইর করলাম, ডাব্লিউ অফ এস আর কি, যেটা এই যে 79.6, আর ভলিউম অফ এস কত? এই যে এখান থেকে সিমিলারলি বের হয়ে যাবে। ভলিউম অফ এস মানে হচ্ছে টোটাল ভলিউম মাইনাস ভলিউম অফ ভয়েড, সো বেসিক্যালি 1 মাইনাস 0.4, এটা দিয়ে করলে আমরা হচ্ছে গামা এস পেয়ে যাবো, অর্থাৎ সয়েল সলিডসের স্পেসিফিক গ্র্যাভিটি। হ্যাঁ দেখতেছি, দাঁড়া ওয়েট কর, আমি আগে 0.4 ইকুয়াল দিই, এটা হচ্ছে 132 আসে। দেখ আমি তোরে বলি, স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি? স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে যে আমাদের যে ইউনিট ওয়েটটা আছে, সেই ইউনিট ওয়েটটাকে আমরা ডিভাইড করে হচ্ছে পানির ইউনিট ওয়েট দিয়ে। আমার এখন বাইর করতে বলছে সয়েল সলিডসের স্পেসিফিক গ্র্যাভিটি, তাই সয়েল সলিডসের ইউনিট ওয়েটকে আমরা গামা ডাব্লিউ দিয়ে ডিভাইড করবো, ঠিক আছে? তো সয়েল সলিডসের ইউনিট ওয়েট এখন কত এটা আমাদের জানতে হবে। তাহলে সয়েল সলিডসের ইউনিট ওয়েট আর সয়েলের ইউনিট ওয়েট ইজ নট সিমিলার। সয়েলের ইউনিট ওয়েট মানে হচ্ছে বাল্ক ইউনিট ওয়েট, সেটা আমরা কি করি? বাল্ক ইউনিট ওয়েটের ক্ষেত্রে আমরা সয়েলের ওয়েটকে সয়েলের ভলিউম দিয়ে ডিভাইড করি, অর্থাৎ এই টোটাল ভলিউমটা দিয়ে ডিভাইড করি, ঠিক আছে? কিন্তু যখন সয়েল সলিডসের ইউনিট ওয়েট কথা বলবে, তখন আমরা সয়েল সলিডসের যে ম্যাস এইটাকে সয়েল সলিডসের ভলিউম দিয়ে ডিভাইড করবো, মানে এইটুকু জাস্ট সলিড অংশটুকু যে ভলিউম দখল করবে সেটা দিয়ে ডিভাইড করবো, বুঝতে পারছি? একটা হচ্ছে সয়েলের ইউনিট ওয়েট
আর একটা হচ্ছে সয়েল সলিডস এর Soil ইউনিট solid. এর মধ্যে পার্থক্য আছে বুঝছিস আমার এখানে বলছে স্পেসিফিক ওয়েট অফ সয়েল সলিডস বের করতে বলছে ওকে সয়েল সলিডস এর ইউনিট ওয়েট কিভাবে বাইরে হবে সয়েল সলিডস এর ইউনিট ওয়েট বাইরে হবে তাহলে সয়েলের ওয়েট এই সয়েল মানে সয়েল সলিডস এর ওয়েট সরি সয়েল সলিডস এর ওয়েট কত যে এইটুকু তাই না তো সেটাই কেবল বাইর করছে এই যে ডব্লিউএস যেটা সেটাই হচ্ছে সয়েল সলিডস এর ওয়েট সেটা হচ্ছে 79.6 হ্যাঁ 79.6 তাহলে 79.6 ডিভাইডেড বাই সয়েল সলিডস এর ভলিউম সয়েল সলিডস এর ভলিউম মানে কি ভিএস তো এটা হচ্ছে soil solids VS volume, মানে কি অ্যাকচুয়ালি টোটাল ভলিউম মাইনাস ভিভি তাই তো টোটাল ভলিউম কত ছিল 0.6 টোটাল ভলিউম ছিল হচ্ছে 1 আর ভিভি কত ছিল 0.4 আচ্ছা আর গামা ডব্লিউ জানা আছে এই ক্ষেত্রে কত 62.4 এটা হচ্ছে গামা ডব্লিউ তাহলে এটা ডিভাইড করলে আমরা আচ্ছা। এখানে জি এর ভ্যালু পেয়ে যাব তাহলে জি এর ভ্যালু আসলে কত দেখি 79.6 ডিভাইড বাই দেখো তো আসলে হচ্ছে 2.126 এটা হচ্ছে সয়েল সলিডস এর স্পেসিফিক গ্র্যাভিটি ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা বলছি স্যাচুরেটেড ইউনিট ওয়েট স্যাচুরেটেড ইউনিট ওয়েট মানে কি আর স্যাচুরেটেড ইউনিট ওয়েট বাইর করার জন্য তো এখন আলটিমেটলি আমাদের অ্যাজিউম করে নিতে হবে যে আমাদের যে পানি সেই পানি আসলে পুরো ভয়েড জুড়ে আছে তাই না আমাদের পানিটা যে পুরো ভয়েড জুড়ে আছে এটা আমাদের অ্যাজিউম করে নিতে হবে না এর স্যাচুরেটেড ইউনিট ওয়েট বার করতে বলছে তাহলে কি করতে হবে তাহলে স্যাচুরেটেড ইউনিট ওয়েটের ফর্মুলা কি ছিল যে ওয়েট অফ মানে স্যাচুরেটেড ওয়েট আর কি মোট কথা স্যাচুরেটেড ওয়েট ডিভাইড বাই টোটাল ভলিউম যা আছে তাই থাকবে টোটাল ভলিউম জানা আছে টোটাল ভলিউম ইজ 1 আচ্ছা আর স্যাচুরেটেড ওয়েটটা কি হবে সেটা হচ্ছে কথা স্যাচুরেটেড ওয়েটটা হবে হচ্ছে দেখ এই ক্ষেত্রে তো সয়েল সলিডস এর মানে আমাদের যে এখানে ওয়েটটা এই ওয়েটটা তো টোটাল যে সয়েলের ওয়েট সেটা আসলে দুইটা ভাগে ভাগ একটা হচ্ছে ওয়েট অফ সয়েল সলিডস আর একটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার তাই না তো ওয়েট অফ সয়েল সলিডস এর তো কোনো চেঞ্জ হবে না যা আছে তাই থাকবে ওয়েট অফ সয়েল সলিডস আমাদের জানা আছে সেটা হচ্ছে এই যে দেয়া আছে 79.6 ঠিক আছে আচ্ছা চেঞ্জ হবে কি চেঞ্জ হবে হচ্ছে এইটা যে আমাদের এখন পুরো যে ভলিউমটাই এখন আমাদের ভর্তি থাকবে হচ্ছে পানি দিয়ে ঠিক আছে এখন তাহলে পুরো ভলিউম যদি পানি দিয়ে ভর্তি থাকে তাহলে আলটিমেটলি এইখানে ওয়েটটা কত হবে সেটা আমাদের বাইর করতে হবে এই পানি যতটুকু আছে সেইটুকুর ওয়েট কত সেটাই হচ্ছে আমাদের ডব্লিউ নাকি বুঝতে পারছিস ওখানে যে WW 15.316 বের করছি ওটা বসালে হবে না ওই 15.316 তো এক্সিস্টিং কন্ডিশনে আছে আমারে বাইর করতে বলছে এইটা স্যাচুরেটেড ইউনিট ওয়েট কত মানে মোট কথা এটাতে যদি তুই স্যাচুরেটেড কন্ডিশনে নিয়ে যাইস তাহলে তখন তার ইউনিট ওয়েট কত হবে আমার কোশ্চেন হচ্ছে এটা ঠিক আছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট বলা মানে হচ্ছে এই সয়েলটারে তুই যদি এখন স্যাচুরেটেড অবস্থায় নিয়ে যাইস তাহলে তার ইউনিট ওয়েট কত হবে তাহলে স্যাচুরেটেড অবস্থায় নিয়ে গেলে তো তাহলে আর তার 15.3 এলবি আর পানি থাকবে না আরো বেশি পানি হয়ে যাবে ঠিক আছে বেশি হয়ে যাবে হ্যাঁ তাহলে সেই পানিটুকু আমরা নেব ঠিক আছে তো ডব্লিউ অফ সয়েল সলিড আর কি ডব্লিউ অফ সয়েল সলিড আমাদের 79 যেটা আছে 6 আছে সেটাই থাকবে ঠিক আছে কিন্তু ওই ওয়েট অফ ওয়াটার চেঞ্জ হবে আর ওয়েট অফ ওয়াটার মানে কি আমাদের জানা আছে ওয়েট অফ ওয়াটার মানে হচ্ছে যে আমাদের গামা অফ ওয়াটার ইনটু ভলিউম অফ ওয়াটার এখন ভলিউম কতটুকু ক্যাপচার করবে বলো তো ওয়াটার টোটাল ভয়েডটাকে ক্যাপচার করবে না তাহলে অ্যাকচুয়ালি ভিডব্লিউটা হচ্ছে টোটাল ভয়েডের ভলিউমটা হয়ে যাবে তাই না হ্যাঁ টোটাল ভয়েড টোটাল ভয়েডের ভলিউম কত 0.4 সরি 0.4 এটা হচ্ছে টোটাল ভয়েডের ভলিউম এবং এর সাথে কি মাল্টিপ্লাই করতে হবে তাহলে গামা ডব্লিউ হচ্ছে 62. ঠিক আছে তো এটা করলে তুমি অ্যাকচুয়ালি পেয়ে যাবা ঠিক আছে এটা করলে আমরা আসলে পেয়ে যাচ্ছি যে কত আসে তাহলে দেখি যে এটা আসে 79.6 প্লাস হচ্ছে 0.4 ইন্টু 62.4 তো আমরা পাচ্ছি 104.56 এলবি পার ফিট ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড গামা স্যাচুরেটেড ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ বুঝছিস আমার কাছে মনে হচ্ছে এই টাইপের একটা ম্যাথ দিতে পারে এবং এটা ভালোই ট্রিকি আছে
স্যাচুরেটেড ইউনিট ওয়েটেড তো মানে এই ম্যাথটা আসলে দেখা দরকার। আমরা দেখতেছিলাম এতক্ষণ এই ম্যাথটা, এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, এটা। আচ্ছা আর কি দরকার আছে আজকে এখন?